কবরের চাপ অনেকগুলা কারণে হয়ে থাকে বাবা, একটু খেয়াল করেন। আমরা সবাই মারা যাব, সবারই কবরের চাপ হবে, মাপ নাই। তবে কবরের চাপ হওয়ার অনেকগুলা কারণ কিতাবের মধ্যে এনেছেন, তার ভিতরে 3টা কারণ উল্লেখযোগ্য। 3টা কারণ বেশি উল্লেখযোগ্য, আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে লেগে আছে। সেই 3টা কারণের ভিতরে 1 নম্বরের কারণ হলো কবরবাসী গুনাহগার হলে, কবরবাসী গুনাহগার হলে কবরের চাপ হবে। 2 নম্বরের মধ্যেই কবরবাসী প্রস্রাব করার পরে আমরা যারা পুরুষ, বিজ্ঞানীদের ভাষায় বলা হচ্ছে এবং কোরআনের ভাষায় বলা হচ্ছে, আমাদের প্রস্রাবের নালীটা হচ্ছে ঠিক বোতলের মতো। দেখবেন 1 লিটার পানির বোতল আপনি মুখ খুলে উপর করে ধরলেন, পানিগুলো সব গট 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 করে ফরে গেল পানিতে, আর বোতলে পানি নাই। কিন্তু বোতলটা যখন আবার সোজা করে রাখলেন, বোতলের তলায় সামান্য সামান্য পানি দেখা যায় কিনা বাবা? যাই। আবার যখন উপর করে ধরেন 1 ফুটা 1 ফুটা ফুটতে থাকে। বিজ্ঞানীরা বলেন পুরুষের প্রস্রাবের রাস্তাটা হচ্ছে সেরকম। সেই জন্য আমার নবী বলেছেন, উম্মত তোমরা প্রস্রাব করার পরে ডিলা ব্যবহার করবা, কুলুপ ব্যবহার করবা, না হয় 40 কদম কি করবা, হাঁটাহাঁটি করবা। কারণ কি? কারণ আপনি যখন প্রথম ওই যে পানির বোতল যখন উফুর করলেন, সবগুলো একসাথে ফরে গেল, ডক ডক করে ফরে গেল। আবার যখন রাখলেন ফুটা ফুটা বের হয়। ঠিক প্রস্রাব যখন করতে গেলেন, দ্রুত গতিতে প্রস্রাব বের হলো, কিন্তু কিছুক্ষণ পরে যখন আপনি হাঁটাহাঁটি করবেন, দেখবেন আরও কিছু প্রস্রাব ফুটা ফুটা করে বের হবে। এই হাঁটাহাঁটি না করলে, প্রস্রাব করে আমরা তাড়াহুড়া করে যখন চলে আসি, ওই ফুটা ফুটা প্রস্রাবগুলো কাপড়ে বের হয়, যেটা আপনি বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না, উজু করে নামাজ করে ফেলি। আপনার এই নামাজ, এই উজু প্রস্রাবের কারণে কবরের আযাব হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বাবা প্রস্রাব করবেন সময় নিয়ে, প্রস্রাবখানার মধ্যে তাড়াহুড়ার কিছু নেই। প্রস্রাব করার পর একটু হাঁটাহাঁটি করবেন, 40 কদম না পারেন 10 কদম 20 কদম 15 কদম হাঁটাহাঁটি করবেন, অথবা কাশি দিবেন। জুড়ে যখন কাশি দিবেন, তলপেটের মধ্যে চাপ পড়ে। আমরা মইয়তকে গোসল করার সময় এভাবে পেটে মালিশ করে দিই, কারণ ময়লাগুলো বের হওয়ার জন্য। ঠিক যখন কাশি দিবেন, পেটের মধ্যে চাপ পড়বে। চাপ পড়লে আপনার প্রস্রাবগুলো ফুটা ফুটাগুলো বের হয়ে যাবে, আপনার আযাব হবে না। 3 নম্বরের মধ্যে যেটা কবরের আযাবের কারণ, সেটা হচ্ছে জোর করে অন্যের জায়গা দখল করা। জোর করে অন্যের জায়গা, আপনাদের এলাকায় আছে নাকি? নাই মনে হয়, আশা করি আমাদের এলাকায় আছে। আরেকজনের জায়গা দখল করা। কেউ যদি, আল্লাহর কোনো বান্দা যদি অন্য মানুষের জমি 1 বিঘত দখল করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কবরের আযাব মাফ নাই। এই 3টা কারণে কবরের আযাব হয়। এখন হয়তো আমার অনেক জ্ঞানী ভাইরা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বলেছেন 1 নম্বরের মধ্যে বদকারের আযাব হয় যিনি গুনাহগার, 2 নম্বরের মধ্যে যিনি প্রস্রাবের শীতলতা করে না, প্রস্রাবে অলসতা করে ওই ব্যক্তির আযাব হয়, 3 নম্বরের মধ্যে অন্যের জমি দখল করলে। এখন আপনারা বলেন যে আমার নবীকেও কবরের চাপ দেওয়া হলো, তো নাউজুবিল্লাহ আমার নবীকে এই 3টা গুনাহ করেছে, এরকম প্রশ্ন আসে না? নাই মনে আসে? কি জানেন, তাফসীর নঈমীর মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আযাব মানে কীরকম জানেন? কিছু আযাব তাকে কষ্ট দেওয়ার জন্য, আর কিছু আযাব তাকে আদর করার জন্য। যেভাবে দেখেন, বিড়াল তো চিনেন আপনারা? বিড়াল চিনেন? বাবা একটা আওয়াজ করে বলেন, বিড়াল চিনেন? বিড়াল দেখবেন এক জায়গায় যখন বাচ্চা দিল, সেই জায়গা থেকে যখন আরেক জায়গায় চলে যাবে, তার বাচ্চাগুলাকে কি সে কুলে করে নেয় নাকি মুখে দাঁত দিয়ে কামড় দিয়ে নেয়? মুখে দাঁত দিয়ে কামড় দিয়ে মুখের মধ্যে নিয়ে নিয়ে বাচ্চাগুলাকে আরেক জায়গায় রেখে আসে। অথচ আল্লামা তাফসীরের মধ্যে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেন, বিড়াল যখন তার বাচ্চাগুলাকে মুখে দাঁত দিয়ে কামড় দিয়ে, একই দাঁত একই মুখ একই গাল কামড় দিয়ে যখন বাচ্চাগুলাকে অন্য জায়গায় নেয়, তখন বিড়ালের বাচ্চাগুলা ব্যথা পায় না, আঘাত পায় না, দাঁতের বিষও ফুটে না, কারণ সেখানে মা তার ভালোবাসা দিয়ে বাচ্চাগুলাকে নিচ্ছে। আর সেই সেম বিড়াল সেম দাঁত সেম মুখ দিয়ে যখন কোনো ইঁদুরকে ধরে, তখন ওই ইঁদুর আর জানে বাঁচে না, ওই ইঁদুর মরে যায়। মানে বোঝায় আমার আল্লাহ কবরের চাপটা এমনভাবে রেখেছেন যে নেককার বান্দাদের জন্য কবরের চাপটা কোনো চাপ নয়, এটা একটা কবরের মাটির সাথে, শরীরের দেহর মাটির সাথে একটা মিলিত হয় নামমাত্র। যখন মিলিত হয় তখন নাকি ওই বান্দা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো, ও সাদ কবরের চাপ তোমার কেমন মনে হলো? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যখন কবরের চাপ দেওয়া হলো, আমি মনে করলাম কি জানো, যখন আসরের পরে মানুষ ঘুমায়, আসরের পরে যখন মানুষ একটু শুই, যখন ঘুম থেকে উঠে দেখে সূর্যটা ডুবে যাচ্ছে, শরীরটা আলস আলস মনে হয়।
হয়, মাগরিব এখন চলে আসবে, উজু করতে চলে যায়। হযরতে সাদ বলে আমাকে যখন কবর দুই দিক থেকে চাপটা দিল, আমার মনে হলো মাত্র ঘুম থেকে উঠলাম, আর ওঠা মাত্রই আমি জান্নাতের বাগান দেখলাম। সুবহানাল্লাহ।